হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার আসলো এক বেঈমান, আসিয়া বলে, উমর তোমাকে 4টা প্রশ্ন করব, ওগুলার উত্তর দিতে পারবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কইরা বলেন, 4টা প্রশ্ন, এগুলা কোরআন হাদিসের ভিতরে না বাইরে? যে না, ভিতরেই আছে। বলে তাইলে পারবো নি, এটা বললা কেন? আমি নবীজির ডানে ছিলাম, বামে ছিলাম, সামনে ছিলাম, পিছনে ছিলাম, নবীজির হাতে হাত থেকে বাইআত গ্রহণ করেছি, আর প্রশ্নের উত্তর দিতে পারবো নি এমনটা বললা কেন? বলো কি 4টা প্রশ্ন? এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল যে আমাদের 4টা প্রশ্ন। সময় আসেনি আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেই। যে 4টা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো যে এমন 2জন ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একই সময়ে একই মুহূর্তে জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে একই সময়ে একই মুহূর্তে একই তারিখে একই টাইমে, কিন্তু ইতিহাস বলে তাদের বয়সের ব্যবধান 100 বছরের। এইবার আপনারা বলেন, প্রশ্নটা একটু জটিল লাগে না? একসাথে জন্মিল, একসাথে আবার মারা গেল, কিন্তু ইতিহাস বলে 100 বছরের বয়সের ব্যবধান তাদের বয়সের। 2 নম্বর প্রশ্ন, এমন একটা কয়েদখানার ভিতরেই যিনি বন্দী, বাহির থেকে একটা শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, বাহিরের এক ফোঁটা পানিও পান করেন না, কিন্তু খুবই অক্ষত এবং সুস্থ। এই প্রশ্নের উত্তরটা চাই। 3 নম্বর, এমন একটা কবরটাও জিন্দা, কবরের ভিতরের লাশও জিন্দা, কিন্তু কবর নিয়ে 40 দিন পর্যন্ত ওই জিন্দা লাশকে ঘোরাঘুরি করে। এই 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর প্রশ্ন হলো, এমন একটা জায়গা পৃথিবী জন্মের পরে মাত্র ওই জায়গায় সূর্যের আলো একবার লেগেছিল, তারপরে আর সূর্যের আলো লাগে নাই, ওই জায়গাটা কোনটা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ও বেঈমান, তুমি আমাকে এই 4টা প্রশ্নের উত্তরের জন্য বড় কঠিন মনে করতেছো। জানিয়ে রাখো, এই 4টা প্রশ্নের উত্তর আমি দিতে হবে না। এই যে আমার রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, তার বয়স মাত্র 10 থেকে 12 বছর, সে এই 4টা প্রশ্নের উত্তর দিতে সক্ষম। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। তাকে ডাক দেয়া হলো, তুমি কি পারবা? ইবনে আব্বাস বলেন, মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আমি 4টা প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আবার বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, ইতিহাস বলে তাদের বয়সের ব্যবধান 100 বছর। ঠিক আছে, ওই 2 ভাই হুসাইন, এক ভাই আল্লাহর কাছে মৃত্যুর আগে বলেছে, আল্লাহ আপনি কোরআনে ঘোষণা করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আল্লাহ, আমাদেরকে মাটি দিয়ে আপনি সৃষ্টি করেছেন, ওই মাটিতে আমাদেরকে রাখা হবে, মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, আবার মাটি থেকে আমাদেরকে উঠানো হবে। আল্লাহ, আমি চাই মানুষ মরে যাওয়ার পরে আবার কিভাবে জীবিত হয়, ওইটুকু আমি দেখতে চাই। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। মৃত্যুবরণের পরে আবার তাকে জীবিত করাইলেন, আর 100 বছর পরে আবার সে মারা গেল। এই জন্য ইতিহাস বলে তাদের বয়সের ব্যবধান 100 বছর। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বুঝছেন না ব্যাপারটা? একটু কঠিন। একসাথে মারা গেছে ঠিকই, কিন্তু মারা যাওয়ার আগে একজন বলছে, আল্লাহ, মানুষ মরার পরে জীবিত হয় আমরা জানি, আবার কি রকম জীবিত হয় এইটুকু দেখতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, একজনের দোয়া আল্লাহ কবুল করেছেন, জীবিত করাইছেন, আরো 100 বছর রাখছেন, তারপরে মারা গেছে। তাইলে ইতিহাস যে বলেছে তাদের বয়সের ব্যবধান 100 বছরের, বুঝতে সক্ষম না অক্ষম? বুঝতে পারছেন না আপনারা? 2 নম্বর প্রশ্ন, এমন একটা কয়েদখানা, যে কয়েদখানার ভিতরে যিনি বাহির থেকে একটা শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, 1 ফোঁটা পানীয় গ্রহণ করতে পারেন না, সেই হলো মায়ের গর্ভ। মায়ের গর্ভে যে সন্তান থাকে, ওই সন্তানটা বাহির থেকে 1 ফোঁটা পানীয় পান করতে পারে না, একটা শ্বাস প্রশ্বাস নিতে পারে না,
কিন্তু মায়ের পেটের ভিতরে এই সন্তানটা অক্ষত এবং সুস্থ। এই হলো কয়েদখানা। 3 নম্বর প্রশ্ন করেছেন এমন একটা কবর, যে কবরটাও জিন্দা, কবরের ভিতরের লাশ জিন্দা, সেটা হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে মাছ গিলেছিল, সেই মাছটা হলো একটা কবর। আর ভিতরে ইউনূস আলাইহিস সালাম তিনিও লাশ ছিলেন। ওই মাছটা 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ঘোরাঘুরি করেছে। 40 দিন পরে আবার ফেরত দিয়েছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন হলো আল্লাহর নবী মুহাম্মদ মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, পয়গম্বর মুসা, ফিরাউনের সঙ্গে তোমার ফাইনাল খেলা, যুদ্ধ ফাইনাল সংগঠিত হবে, প্রিপারেশন নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একবারে নিষ্পেষিত করে দেবে। ফিরাউন যখন প্রিপারেশন নিল, লোহিত সাগরে চুবাইয়া চুবাইয়া মারবে, এমনটা পরিকল্পনা যখন করলো, আল্লাহর পয়গম্বরকে মহান আল্লাহ যখন বললেন, রে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। যেই মাত্র আঘাত করলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন একটা আর দুইটা নয়, 12টা রাস্তা একবারই আঘাতে হয়েছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সদল বলে বাঘিনীদেরকে নিয়ে উদ্ধার হয়েছেন। এই সময় যখন রাস্তা হয়েছিল সমুদ্রে, তখন সূর্যের আলো ওই জায়গার মধ্যে পড়েছিল। পয়গম্বর মুসা পেরিয়ে গেছেন, সূর্যের আলো নাই, রাস্তাও নাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তাইলে মুআজ্জাজ হাজিরিন কিরাম, বলতেছিলাম যে সাহাবায়ে কিরামদের কাছেও বেঈমানরা আসতো, প্রশ্ন করত, যে জানার জন্য না আটকানোর জন্য, জবান খুলে জানার জন্য না আটকানোর জন্য। আটকাইতে পারতো, কথা বলেন পারতো। আমাদেরকেও প্রশ্ন করব, জানার দরকার আছে, উদ্দেশ্য থাকতে হবে, আমরা জানবো। কাউকে আটকানো এমন উদ্দেশ্য নিয়ে যদি প্রশ্ন করি, সেটা ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম বলেন, আকাশের তারকা তুল্য, তোমরা যাকে ইচ্ছা তাকে ফলো করো, হেদায়েত প্রাপ্ত হবে, জীবন সফলতার উচ্চ বন্দরে নিমজ্জিত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম কি পর্যন্ত নবীর আশিক ছিলেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধার ধারতেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন, যে পেটের কিধা অনুভব হচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য নাই, চুলায় আগুন জ্বলে না, বাচ্চা কাচ্চার উপাস চলছে, নবীজির চেহারা দেখিয়া দেখিয়া পেটের কিদা নিবারণ করতেন। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ জিহাদের জন্য প্রিপারেশন নিতেন, পেটে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, বিবির কাছ থেকে বিদায় আনতে যাইয়া বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, একটাবার ঘরের ভিতরে ঢুকো, আপনার চেহারা দেখিয়া, জনমের মতো চেহারাটা দেখিয়া লই, হয়তো দুনিয়ার জীবনে আর দেখতে পাবো না। কিন্তু তার দিকে না তাকাইয়া দ্রুত বেরিয়ে আসতেন। যদি তার দিকে তাকাই সময় দেয়, প্রেম বিনিময় হয়ে যেতে পারে, নবীজির কথার গুরুত্ব কমে যেতে পারে। এই জন্য নবীজির কথার সাথে সাথে দৌড় দিতেন। বাচ্চা কাচ্চা দৌড় দিয়া পিছনে পিছনে আব্বা আব্বা বলিয়া ডাকতো, সেই দিকে ভ্রুক্ষেপ করতেন না। নবীজির কথায় সঙ্গে সঙ্গে সাড়া দিয়া যুদ্ধে অংশগ্রহণ করতেন, শহীদ হয়ে যেতেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য তাদের জীবন আদর্শকে ফলো করার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, 2-3 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ, উঠাউঠি করবেন না, 2-3 মিনিটের ভিতরে। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়তেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে যেতেন। একদিন আবু বকর সিদ্দিক সহ কয়েকজন সাহাবীর চোখে পড়লো যে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়িয়া দৌড় দিয়ে চলে যায়। নবীজি দোয়া করেন, অনেক সময় দোয়ায় শামিল হন না,
বিভিন্ন সময় মাসআলা বর্ণনা করেন, বয়ান করেন, সেইগুলোর মধ্যে অংশগ্রহণ না করেই চলে যান। এমত অবস্থায় নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার আব্দুল্লাহ আনসারী নামাজ পড়া সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দে, কোনো তাসবিহাত আদায় করে না, মুনাজাতও শামিল হয় না, আপনি দিনই বয়ান দেন, বয়ানের মধ্যেও শরীক হয় না। নবীজি বললেন, দেরি করা যায় না, চলো আব্দুল্লাহ আনসারীর বাড়ি তাকে জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, ডাক দিলেন, একবার দুইবার তিনবার ডাকলেন, জবাব আসে না। বেরিয়ে আসবেন, এমত অবস্থায় আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাড়িতেই আছি। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, এতক্ষণ ডাকলাম, জবাব দিলা না, আর তুমি কেন মসজিদে নববীতে নামাজ পড়ো আর সালাম ফিরাইয়া দৌড় দিয়ে তুমি চলে আসো, শামিল হও না মুনাজাতে, বিভিন্ন ওয়াজ নসিহত হয় সেগুলোও তুমি শুনো না, ব্যাপারটা কি? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আপনাকে এত বেশি মহব্বত করি, ভালোবাসি, আমার জানের চেয়ে প্রাণের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। ওগো আল্লাহর নবীজি, আমি এত বেশি গরীব, এত বেশি গরীব, ঠিক মতো আমি আমার বিবির প্রয়োজন মিটাতে পারি না, বাচ্চাদের মুখে আহার ঠিক মতো তুলিয়া দিতে পারি না। ওগো নবীজি, আমি চাই আপনার পিছনে লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়বো, মুনাজাত করবো, বয়ান শুনবো, কিন্তু গো নবীজি, এত বেশি গরিব হওয়ার কারণে আমি থাকতে পারি না। ওগো নবীজি, আমার ঘরের ভিতরেই ছোট একটা গর্ত আছে, আমি এবং আমার স্ত্রী দুজন মিলিয়া একটা কাপড় পরিধান করে আমি যখন মসজিদে নববীতে নামাজে আসি, তখন আমার বিবিকে গর্তের ভিতরে রাখি আসি, ওই কাপড়টা আমি পরিধান করে, আর আমি সালাম ফিরাইয়া এই জন্য দৌড় দেই যাতে আমি গর্তের ভিতরে থাকি, ওই কাপড়টা পরিয়া আমার বিবি নামাজ পড়তে পারে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ওগো নবীজি, এত গরিব আমি, একটা কাপড় দুইজন মিলিয়া পরিধান করি, আউয়াল ওয়াক্তে বিবি নামাজ পড়ার জন্য আমি দৌড় দিয়ে সালাম ফিরিয়ে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আব্দুল্লাহ আনসারী, দুনিয়ার জমিনে যদিও তুমি সামান্য কষ্ট করে জীবন পরিচালনা করছো, আমি নবীজি ঘোষণা দিলাম, মহান আল্লাহ আখিরাতের জীবনকে তোমার বড় সুন্দর করবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ আনসারীর পিঠে হাত বুলিয়ে নবীজি চলে যাইতেছেন, বাহির হইয়া দেখেন ঘরের দুই পাশে দুইটা বাচ্চা, দুইটা হাত পিলারের সঙ্গে বাঁধিয়া রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ আনসারী, ওই দুইটা বাচ্চা কার দুইটা পিলারে হাত বাঁধিয়া রাখা? আব্দুল্লাহ আনসারী বলেন, ওগো নবীজি, ওই দুইটা বাচ্চা আমার কলিজার টুকরা সন্তান, তুমি বাঁধিয়া রাখছো কেন? এই জন্য বাঁধিয়া রাখছি গো নবীজি, ওই যে দুইটা খেজুরের গাছ দেখা যায়, ওই দুইটা খেজুরের গাছের মালিক আমি নাই। এত বেশি খেজুর আসছে, খেজুরের গাছ ঝুঁকিয়া আমার সীমানায় পড়েছে। অনেক সময় আমার বাচ্চারা বুঝে না, পেটের খিদায় মাটিতে পড়লে দুই একটা খেজুর মুখে দিয়া দে, তখন নেই ইহুদি তাদেরকে ডাক দিয়া তাদের মুখের ভিতরে দিয়ে আঙ্গুল ঢুকাইয়া খেজুর গুলা বাহির করে আনে, বাচ্চাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার বাচ্চারা যখন কান্নাকাটি করে আমি বাবা হিসাবে বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি দুইটা কুটার সঙ্গে বাঁধিয়া রাখছি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। নবীজির ভীষণ কষ্ট লাগলো, চোখের পানি নবীজি মুছিয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য তোমরা কি ওই দুইটা খেজুরের গাছ কিনিয়া দিতে পারবা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষেই সম্ভব, ইনশাআল্লাহ। ঢুকলেন আস্তেই কইরা ওই ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ও ভাই ইহুদি, ওই দুইটা গাছের আমার দরকার। সে বলে, না, এই গাছগুলো আমার বড় বেশি ফলদার, আমি বেশি উপকৃত হই, আমি এগুলা বিক্রি করব না। কারণ উসমান গনিকে দেখিয়া তার চক্ষুগুলা বড় হয়ে গেল, যেখান থেকে কিছু ভালো কিছু
অর্জন করার সময়। উসমান গনি বলেন, তুমি কি চাও? বিনিময়ে যা চাও দিব। সে বলল, যদি আমার একটা খেজুরের গাছ নিতে হয়, তোমার বাগান থেকে 70টা খেজুরের গাছ দিতে হবে। 2টা খেজুরের গাছ নিতে চাও, 140টা খেজুরের গাছ দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দেরি করা যায় না, যাও তুমি এই মুহূর্তে আমার খেজুর বাগানে গিয়ে ঢুকো। তোমার পছন্দ মতো 140টা খেজুরের গাছের মালিক হবে। আর আজ থেকে ওই 2টা খেজুর গাছের মালিক আমার আব্দুল্লাহ আনসারীর বাচ্চারা। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম প্রথম টপিক ছিল যে আমরা আগাম কোন কাজ যদি করতে চাই কি বলবো, জবান খুলে কি বলবো। আর 2 নম্বর সবক হলো, আমরা যদি প্রশ্ন করি তাইলে জানার জন্য করব। মনে রাখবেন, আমি নফল নামাজরত অবস্থায় আছি আর আরেকজন মাসআলা জানতেছে। মনে রাখবেন, সেই যেই ব্যক্তি মাসআলা জানার আগ্রহী, মাসআলা জানতেছে, তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং জানারও দরকার আছে না নাই? জানবো, তাহলে প্রশ্ন করব আমরা জানার জন্য, আটকানোর জন্য কাউকে প্রশ্ন করব না। 3 নম্বর যে টপিকটা আসলো, সাহাবায়ে কেরামকেও আটকানোর জন্য প্রশ্ন করতো, নবীজিকেও আটকানোর জন্য প্রশ্ন করতো, কিন্তু আটকাতে পারতো না। আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ফলো করব, তাদের জীবন আদর্শকে আমাদের সামনে আনবো, আমাদের জীবন পরিচালনা করব। যা বললাম, আল্লাহ আমাকে, আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।